সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি বন্ধুরা, এরকম নতুন ব্লাউজ যদি পিঠ কেটে যায় তাহলে তো আপনি ব্লাউজটি পরতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? এক্ষেত্রে আপনি দুই রকমভাবে করতে পারেন। এখানটা সেলাই দিয়ে একটা সবুতাম বা একটা ফুল তৈরি করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় ওই একই রকম কাপড় না থাকে, তখন তো আর কিছু করার থাকে না বন্ধুরা। তো আপনি আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এই বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়ে হুক সিস্টেম করে নিতে পারেন। পিছনে হুক সিস্টেম করলে আপনার আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর ব্লাউজটি আপনি আগের মতো আবার ইউজ করতে পারবেন। কারণ বন্ধুরা, এই অর্ডারি মাল কিন্তু 250 থেকে 300 টাকায় একটা অর্ডারি মাল বানাতে লাগে বন্ধুরা, কিনতে বা বানাতে লাগে। যাই হোক, তো দেখুন আমি ওই কালারের একটা সেট নিয়েছি, পুরো ছাপা না, প্লেন, কিন্তু কালারটা কিন্তু ওই একই রকম আছে। তো আমরা একটা হুকের ঘরের জন্য সিট কাটবো, আর একটা হুক লাগানো সিট কাটবো। তো বন্ধুরা, আমরা হুক লাগানোর পার্টটা আগে সেলাই করে নেব। এই পার্টে হুকটা লাগানো হবে। তা আপনারা তো জানেন যে হুক লাগাতে গেলে সেই পার্টের কাপড়টা ভাঁজ করে কিন্তু ভেতরের দিকে ঢুকে যায়, আর যে পাটে হুক লাগানো থাকে সেই পাটে কাপড়টা উপরে থাকে। তো আপনার ব্লাউজের ছিঁড় যদি কম থাকে তাহলে আপনি হুক লাগানোর হুকের ঘরের পাটটা একটু বেশি করে কাপড় জুড়ে নিতে পারেন। যে কাপড়টুকু আপনার এই সেলাইয়ে বেরিয়ে যাচ্ছে সেই কাপড়টুকু আপনি কিন্তু হুক লাগানো পাটে নিতে পারেন। কারণ হুক লাগানোর পরে ওই অংশটা হুকের ওপরে নিচে থেকে যাবে, বাইরে দিয়ে দেখা যাবে না। তাই এটা আমরা হুক লাগাবো যে পার্টটায়, সেই পার্টটাই সেলাই করছি, আর অপোজিট পার্ট পরবর্তীতে দেখাবো। তো আপনি যদি এইভাবে ব্লাউজটি এক পাটে হুক আর পাটে হুকের ঘর হুক লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ব্লাউজটি পুরোটাই আগের মতো করতে পারবেন, আর এতে আর ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনার ডিজাইন ব্লাউজ আপনি যেমন চেয়েছেন তেমনই করতে পারবেন, কিন্তু পিছনে হুক থাকবে। এটা কিন্তু একটা নতুন পদ্ধতি বন্ধুরা, আর এইভাবে যদি আপনি ব্লাউজগুলো কাটান তাহলে কিন্তু আপনার ব্লাউজ ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। কারণ ভি চৌকার, ভি গোল বা ভি গলা, যে গলাই করুন না কেন, পিছনে কিন্তু হুক না দিলে বন্ধুরা ওরকম ছিঁড়ে যাবে, আর এক দুবারের পরে কিন্তু ব্লাউজটা পরতে পারবেন না। কারণ ফিটিংস ব্লাউজগুলো এই সমস্যাগুলো থেকে যায়। আপনি যখনই ফিটিংস ব্লাউজ করবেন এরকম ভি চৌকো, ভি গোল বা ভি গলা, তখনই কিন্তু পিছনটা ওরকম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা বানাবো যে করে হুকের ঘর করা হবে যে পাটে, সেই পাটটা সেলাই করব। তো হুকের ঘরের পাটটা কিন্তু পিছন দিকে সেলাই করতে হয়, করে এটা সামনে তুলে দিতে হয়, মানে সোজা পাটে তুলে দিতে হয় বন্ধুরা। যাই হোক, কিন্তু আমার এখানে ব্লাউজের সিটটা বেশি আছে বলে আমরা বাড়তি সিট নিচ্ছি না, একদম মুখোমুখি সেলাই করে দেবো। অর্থাৎ বাড়তি কোনো কাপড়ই দেখুন কাপড় উপরে তুলে দিলাম, কারণ বাড়তি যদি আমার প্রয়োজন হতো তাহলে আমি সেলাইটা যেখানে দিয়েছি ওই সেলাই বরাবর কিন্তু সেলাই করতাম। তো বন্ধুরা দেখুন, হুকের ঘরের জায়গাটা এসে গেছে। তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।